যারা আমার মতো ম্যাঙ্গো লাভার তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে সবারই খুব ভালো লাগে, তারপরে সেটা যদি আমের হয় তাহলে তার স্বাদ আরও বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে ম্যাঙ্গো পুডিং বানানোর রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা খুবই সহজ, চলো রেসিপিটা শুরু করি। পাকা আমের পুডিং বানানোর জন্য আমি 500 ml দুধটাকে একবার ফুটিয়ে নিয়েছি। নিয়ে তার থেকে আমি 1 কাপ দুধ আমি নিয়ে নেব। যে 1 কাপ ভর্তি ভর্তি নিয়ে নিয়েছি। আমি এই দুধটা ব্যবহার করছি, যে কোনো দুধই ব্যবহার করা যাবে। এবারে আমি এই 1 কাপ দুধটাকে আমি একটু ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়ে হাফ কাপ করে নেব। 1 কাপ দুধটাকে আমি ফুটিয়ে হাফ কাপ করে নিচ্ছি, আমি নিয়ে আসছি। ফ্লেমটা হাই করে ফোটাতে থাকবো আর সমানে নাড়তে থাকবো, নাহলে তলায় লেগে যাবে। আমি এটা এখন লো ফ্লেমেই ফোটাচ্ছি। ফ্লেম হাই করলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা এই অবস্থাতে রেখে দিচ্ছি। দুধটা কমে যাক, 1 কাপটা কমে হাফ কাপ হয়ে গেলে আমি এটা নামিয়ে দেব। আর আমার দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো। দুধটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবারে আমি আম নিয়ে নেব। 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আম দুটো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আম দুটোর খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়ে আসছি। আমটা আমি পিস করে কেটে নিয়েছি, এই যে আঁটিগুলো ফেলে দিয়েছি। এবারে মিক্সি জারের মধ্যে আমটা নিয়ে নেব, সব আমটাই নিয়ে নেব। আমটা নিয়ে নিয়েছি। এবারে চিনি দেব। আমি 2 টেবিল চামচ চিনি দেবো। মিষ্টটা অবশ্য আমের মিষ্টটার উপর নির্ভর করছে কতটা চিনি দেবো, আমের মিষ্টটার উপর নির্ভর করছে। আমি 2 টেবিল চামচ দেবো, এতেই হয়ে যাবে। আর 2 টেবিল চামচ সেই ঘন করা দুধটা দেবো, যে দুধটা ঘন করে রেখেছি এর থেকে 2 টেবিল চামচ দিয়ে দেবো। আর দেবো 1 চিমটে নুন। যে কোনো মিষ্টি ডেজার্টের মধ্যে একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার এটা ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। খুব স্মুথ হয়েছে, এটা স্মুথ আর ঘন হয়েছে। আমি এটা একেবারে প্যানের মধ্যে ছাঁকনি দিয়ে ঢেলে নেব। এর মধ্যে ফাইবার থাকতে পারে, ফাইবার থাকলে এটা ভালো লাগবে না, ওই জন্যে আমি ছেঁকে নিয়েছি এটা। এই যে আমার এগুলো বেরিয়েছে, এই ফাইবারগুলো বেরিয়েছে, এগুলো এটা ছেঁকে নিয়েছি। আমি এবার বাকি দুধটার মধ্যে এটা 2 টেবিল স্পুনই দুধটা হবে, যেটা বাকি রয়েছে ঘন দুধটা। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে আমি গুলে নেব। আমি দুধের মধ্যে এটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এবারে আমি একটু ক্যারামেল বানাবো, আর এই বক্সের মধ্যে আমি এটা সেট করব। ক্যারামেল বানাবার জন্য আমি 3 টেবিল চামচ চিনি দেবো আর 2 চা চামচ জল দেবো। আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দেবো, আমি 2 টিস্পুনের মতো জল দিয়ে দেবো। এটাকে ফ্লেমটা হাই করে দিয়ে আমি একটু নাড়তে থাকবো। ফ্লেমটা হাই করে দিলাম,
এটা ক্রমাগত নাড়তে হবে। আমি ফ্লেমটা হাই করে সমানে নাড়তে থাকছি। এই যে কালার আস্তে আস্তে আসতে চলেছে। আমি এবারে এটা বন্ধ করে দিয়ে আমি ঢেলে দেবো, আর করব না। আমি এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা খুবই গরম, তা সত্ত্বেও আমি এটা পুরোটাই বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেলটা করে দিয়েছি। আমি এবার প্যানটা গ্যাসে বসিয়ে দেবো। পাল্পটা দেওয়া ছিল। এবারে এটাকে আমি প্রথমে একটু ফ্লেমটা হাই করে দিই, তারপরে ফুটতে শুরু করলে মিডিয়াম করে দেবো, তারপরে আমাকে এটা নেড়ে যেতে হবে। এটা নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে একটু। এটা ফুটতে শুরু করেছে, আমি একটু ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে এটা নাড়তে থাকবো। আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে দুধে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, একটু একটু করে দেবো, একসাথে দেবো না। প্রথমে একটু দিয়ে দিই, বাকিটাও দিয়ে দেবো। দেওয়ার সময় একটু চামচে করে নেড়ে নিতে হবে, নাহলে তলার দিকে একটু জমে থাকে কর্নফ্লাওয়ারটা। এবার এটা আরেকটু ঘন করে নেব। আমার এটা অনেকটাই ঘন হয়ে এসছে, কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমি এইবারে এটা নামিয়ে দেবো। নামিয়ে ওই স্টিলের বক্সটার মধ্যে ঢেলে দেবো। এটা আমি এটা নামিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এটা ঢেলে দেবো। আমি এর মধ্যে সবটা ঢেলে দিয়েছি। এবারে এটা বাইরেই ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। এখন ঢাকা দেবো না, ফ্রিজে যখন রাখবো তখন ঢাকা দেবো। এখন এটা ঠান্ডা হোক, তারপর 2 ঘন্টা পরে আসছি আমি। এটা 1 ঘন্টা ঠান্ডা হবে, ফ্রিজে 2 ঘন্টা থাকবে, মানে 3 ঘন্টা পরে আমি আসছি। আমি 4 ঘন্টা পর ফিরে এলাম। আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা বাইরে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে 3 ঘন্টা ছিল। আমি তারপরে এখন এটা বের করে নিয়েছি। এবারে আমি এটা ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে এটাকে এই প্লেটের ওপরে আমি উপর করে দেবো। আমি প্লেটের উপর খুব সাবধানে উপর করে দিয়েছি। এবারে এই বক্সটা আস্তে আস্তে তুলে নিতে হবে, খুব সাবধানে তুলে নিতে হবে। একটু ট্যাপ ট্যাপ করে দেবো। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। এবারে আমি একটু এটার উপর একটু ড্রেসিং করে দেবো। আমি আমের কুচি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে এইগুলোকেও আমি দিয়ে দেবো। এগুলো একটু নিচে দিয়ে দেবো। আমের কুচিগুলো আমি সাইডে রেখে দিলাম এরমভাবে। দেখো খুব সুন্দর ড্রেসিং করে দিয়েছি। এবারে আমি এটা প্লেটে সার্ভ করে দেবো। আমার এটা বানানো হয়ে গেছে। এবারে আমি দেখাবো কীরকম হয়েছে পিস করে কেটে। দেখো কত সফট হয়েছে। দেখো আমি এবারে হাতে তুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। শুধু কর্নফ্লোর দিয়ে তৈরি করা, আমি কোনো আগার আগার পাউডার বা জিলেটিন কিচ্ছু ব্যবহার করিনি। স্বাস্থ্যসম্মতভাবে এটা তৈরি। ক্যারামেল দিয়ে করেছি, নিচে ক্যারামেলটা রয়েছে। তোমরাও এইভাবে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন রেসিপিটা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে
তবে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।